নিরামিষের দিনে একটা আইটেম দিয়ে বলে খাওয়া যায় না। আমি বলি কি, একটা আইটেম যদি মন মতো হয় বা সেরকম স্বাদের হয় তাহলে কিন্তু নিশ্চয়ই খাওয়া যায়। সেরকমই একটা কচুর শাকের আইটেম আজ আপনাদের সাথে শেয়ার করছি। আর এটা আমি বানাবো ছোলা দিয়ে। কচুর শাকের মধ্যে যদি একটু ছোলা পড়ে তাহলে যেন আরও স্বাদটা বেড়ে যায়। কতগুলো কালো কচুকে ভালো করে ধুয়ে নিয়েছি ছোট ছোট করে কেটে। আর এই কালো কচুতেই কিন্তু আয়রনটা খুব বেশি থাকে। এখন এটাকে সেদ্ধ করে নেব। তার জন্য নিয়েছি 1 বাটি ছোলা। এই ছোলাটা আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম, তাহলে সুন্দর করে ভিজে যাবে। এখন কুকারে সামান্য পরিমাণে জল দিয়ে কচুগুলোকে দিয়ে স্বাদ মতো একটু নুন দিয়ে আর ছোলাগুলোও সাথে দিয়ে দিলাম, তাহলে আলাদা করে সিদ্ধ করতে হবে না। একটা সিটি মেরে নামিয়ে নেব। নামিয়ে একটা জাজরির মধ্যে ছড়িয়ে রেখেছিলাম। জলটা কিন্তু খুব সুন্দর করে ঝরে গেছে। আর এই সময় জলটা যত ভালো করে ঝরবে কচুর শাকটা খেতে কিন্তু ততটাই ভালো হবে। কড়াই বসিয়ে 3 চামচ সরষের তেল দিয়ে দিলাম। 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম, লঙ্কাটাও একটু ভাজা করে নিলাম। 2টো তেজপাতা দিয়ে দিলাম আর 1/2 চামচ জিরা ফোড়নে দিয়ে দিলাম। জিরাটা ভাজা হয়ে যাওয়ার পর 1 চামচ আদা গ্রেট করে নিয়েছি, আদাটাকে দিয়ে দিলাম। আদাটাও একটু ভাজা হয়ে যাওয়ার পর 1/2 বাটি নারকেল কোড়া দিয়ে দিলাম। নারকেল কোড়াটা দিলে তো কচুর শাকটা আরও জমে যায়। নারকেলটাও একটু ভাজা করে নিলাম। তারপর কচুগুলোকে দিয়ে দিলাম। কচুগুলো দিয়ে ভালো করে তেলের সাথে মিশিয়ে নিয়ে স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম আর হলদি পাউডার দিয়ে দিলাম। এখন খালি এটাকে নাড়তে থাকবো আর এটাকে শুকাতে থাকবো। তেলের সাথে কিন্তু আমি 3টা চেরা কাঁচা লঙ্কাও দিয়েছি, বলতে আমি ভুলে গেছি। এখন এটাকে শুকাতে থাকবো, অনবরত মিডিয়াম আঁচে রেখে নাড়তে থাকবো আর অনবরত শুকাতে থাকবো। যখন একটু শুকনো হয়ে আসলো তখন এটার মধ্যে ব্যালেন্সের জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম। কচুর শাকটা মিষ্টি মিষ্টি হলে খেতে কিন্তু খুব ভালো লাগে। এখন এটাকে শুকাতে শুকাতে যখন দেখবেন একদম শুকনো শুকনো হয়ে আসলো আর কড়াই থেকে উঠে আসলো, কচুর শাক কিন্তু আমার একদম রেডি। এটা ভাতের সাথে নিরামিষের দিনে যদি মেখে খান আর কিচ্ছু লাগে না। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দিবেন।